বাংলাদেশি মেয়ে, ঠিক আছে, ও কতটা এক্সাইটেড, কেমন লাগলো তোমার? আমাদের বাংলাদেশে জানুয়ারি গেছে, এটা জাস্ট -5 এখন আর ভালো লাগছে। হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা এখন রয়েছি এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া হল্টে। তো আমরা এখান থেকে এখন যাব হাওড়া। এই জন্য আমরা হাওড়া যাবো। ঝালমুড়ি খাচ্ছ, কেমন লাগছে? কেন? আমাদের বাংলাদেশে জানুয়ারি গেছে, এটা জাস্ট -5 আসলে না, এটা ঠিক, বাংলাদেশের ঝালমুড়ি সত্যি অনেক মানে টেস্টফুল, বাট আমাদের ইন্ডিয়ান ঝালমুড়ি এতটা টেস্টফুল হয় না। এটা আমি নিজেই বলছি, বাংলাদেশের ঝালমুড়ি খুবই ভালো। গরমে মানুষ যদি সব থেকে বেশি কিছু খায় সেটা হচ্ছে জল। আমরা যে কতটা জল খেয়েছি আমরা নিজেও জানি না। প্রচুর জল খাওয়া হচ্ছে, আসলে জল খাওয়া ভালো, তা না হলে গরমে ঠিক থাকা যাবে। তবে এখন একটু আকাশে মেঘ মেঘ করেছে। কেমন লাগছে ওই বাইরেটা? আসলে এইসব জায়গায় তো এটা বর্ধমান সাইডে দিয়ে, তো এইটা বর্ধমানকে বলা হয় শস্য ভান্ডার। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এটা ব্যান্ডেলে। অর্ঘ, কেমন লাগছে? ভালো লাগছে? এই যে ব্যান্ডেল স্টেশন দেখতে পাচ্ছেন, এই ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু বর্ধমানের দিকে একটা লাইন চলে যাচ্ছে, আর একটা লাইন চলে যাচ্ছে কাটোয়ার দিকে। যারা মেইন লাইনে বর্ধমানে আসবে তারা কিন্তু এই লাইন দিয়ে যায়। তুমি ট্রেনের পাশে এভাবে দাঁড়িয়ে আছো, এই ভিডিও যদি দেখে তোমার বাড়ির লোক। আমরা এখন বৈদ্যবাটি থেকে ক্রস করে এগিয়ে এসে দাঁড়িয়ে আছি ট্রেনটার সিগন্যালে। দেখি কখন কেমন লাগছে ট্রেন সফর? এখন আর ভালো লাগছে। কেন কষ্ট হয়ে গেছে? বোরিং লাগছে। আসলে আমরা নবদ্বীপে ঘুরে ওখানেই আমাদের কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে নবদ্বীপে। তো আমরা এখন এখানে ওয়েট করছি ট্রেনের। বাড়ি গিয়ে একটু স্নান করি, শুধু বিছানায় একটু শোবো। খাওয়া খেলাম তো, বাড়ি থেকে আবার খেতে হবে না? ভাত খেলাম না, সেই রাতের খাওয়ার কথা বলছি। ওদিকে ট্রেন ক্রস করা পিছন দিয়ে করাবে, আমি দেখাচ্ছি। পিছন দিয়ে কোনো এক্সপ্রেস তুমি আগে ছাড়বে। হ্যাঁ, আর কো মোবাইল বানানো জানো, হাতে কিন্তু ফোন। ওই কাটোয়া আসছেন। তো আমরা এখন শেওড়াফুলিতে আসলাম। শেওড়াফুলি থেকে ট্রেন কিন্তু ভাগ হয়। শেওড়াফুলিতে একটা ট্রেন চলে যায় তারকেশ্বরের দিকে। আমি তারকেশ্বরে যেতাম যখন, তারকেশ্বরে চলে যাই এখান থেকে, আর একটা চলে যায় সোজা আমরা যে আসলাম সেদিকে ব্যান্ডেলের দিকে। কেমন লাগছে দুজনের? খুব ভালো। ঐশী, কেমন লাগছে? এই সব জায়গায় ট্রেনে তুমি রেসও দেখতে পারো। আমরা এখন হাওড়া স্টেশনে। তো এখান থেকে আমরা মেট্রোতে করে আমাদের বাড়ি থেকে যাবো। ওরা প্রথমবার, অর্ঘ ফার্স্ট টাইম যে গঙ্গাতলাতে মেট্রো যাবে, আপনাকে দেখাবো। চলুন। ঐশী এক্সাইটেড? হাওড়া স্টেশন কেমন লাগছে তোমার? তুমি ব্যস্ত? অনেক ব্যস্ত, শিয়ালদার মতো না? আসলেই তাই। যাক, আমরা চলুন এখন যাই, স্টেশন থেকে বাইরে বেরোই। তো আমরা হাওড়া স্টেশনে এখান থেকে মেট্রোতে উঠবো, আমরা সেই এক্সপিরিয়েন্সও শেয়ার করবো আপনাদের সাথে। এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন। এত বড় ফ্যান দেখেছো? আমাদের এই হাওড়া স্টেশনে এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো বিশাল বড় বড়, এতে যা হাওয়া হয় না প্রচুর। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুখানে নাম করা মানে স্টেশন, একটা হচ্ছে হাওড়া, একটা শিয়ালদা। হাওড়া কিন্তু অনেক ব্যস্ত, প্রচুর ব্যস্ত রেলওয়ে স্টেশন, অনেকগুলো এখানে প্ল্যাটফর্ম একত্রে। আপনারা যারা খুব সহজেই হাওড়া স্টেশন থেকে মেট্রোতে উঠবেন, তারা হাওড়া 15 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। 15 নম্বর প্ল্যাটফর্মের পাশেই কিন্তু মেট্রো স্টেশন। অর্ঘ, তোর ফার্স্ট টাইম না? অর্ঘ হাওড়া মেট্রোতেই ফার্স্ট টাইম উঠছে, গঙ্গাতলা থেকে যাবে আর কি। কেমন লাগছে অর্ঘ? এক্সাইটেড? ঐশী, তুমি কি এক্সাইটেড? ঐশী এক্সাইটেড। গঙ্গাতলা থেকে মেট্রো যাবে, সেই মেট্রোতে ওরা এসেছে। আপনারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে পুরো একদম মানে একদম কবি সুভাষ অথবা যদি কেউ দমদমের দিকে যান সেদিকে টিকিট পেয়ে যাবেন। এখান থেকে ডাইরেক্ট টিকিট চালু হয়ে গেছে, আগে যেটা ছিল না এটা চালু করে দিচ্ছে। মানে এখান থেকে খালি হাওড়া অব্দি ট্রেনটাই আছে, বাট আপনি চাইলে কিন্তু এখান থেকে পুরো দমদম, গড়িয়া, নিউ গড়িয়া, কবি সুভাষ যেখানে যাবেন না কেন সেই টিকিট পেয়ে যাবেন। আরে খুবই ইজি, এখানে হাত দাও আছে, হাত দাও হাত দাও হাত দাও, চলে আসো, এই হয়ে গেল। এরকম ব্যান্ড হয়ে যাও কেন? ব্যান্ড হয়ে গেলে তো হবে না। ভয় পাচ্ছ কেন?
আমি নিচে থাকবো। ওই অর্ঘ আছে। এইভাবে লাফাতে পারে সিম্পলি দাঁড়িয়ে কি হলো না? আসো, খালি হলুদ থেকে পালা দেবে না, ব্যাস অতটা দূরে গিয়ে তুমি তো চুপ করো, আর তাই না শেষই করে, ভালো লাগে না আমার। সে হচ্ছে গিয়ে মানে তাকে শেখাচ্ছি, সে শিখবে না। তোমাকে তো শেখাচ্ছি আমি, ওরকম করে দূরে পা দেবে না। আমার ভয় লাগে, ব্যাস হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তো আমার মেট্রো স্টেশন চলে এসেছি, দেখুন। তোমার তো এমনি এক্সিলেটারে ভয় লাগছিল, আদারওয়াইজ তোমার এই স্টেশনটা কেমন লাগছে? হ্যাঁ, আমি তো খুব এক্সাইটেড। ও খুবই এক্সাইটেড বলছি। তুমি চলো ওঠো। হ্যাঁ, সবাই খুব এক্সাইটেড। আমার মাই তো চিল্লি উঠেছে এক্সাইটেড। ব্যাপারটা চলো, এই সাইডে কিন্তু অনেক ধরনের সেই এলইডি আঁকা। খুশি কেমন লাগছে? আচ্ছা, তো ফার্স্ট টাইম এক্সাইটেড? কাকি ভালো লাগছে? তো গাইস, বাংলাদেশি মেয়ে, ঠিক আছে, ও কতটা এক্সাইটেড। তুমি আমাদের কলকাতায় এসে এই যে দেখলে, তুমি বাংলাদেশি হয়ে কেমন লাগলো তোমার? ভালো লাগে, অনেক সুন্দর। আসলে কি মানে মেট্রো তো ঠিক আছে, কিন্তু এটা তো গঙ্গার নিচ থেকে আসলে আপনাদের বাংলাদেশেও যারা যারা দেখছেন, বাংলাদেশেও কিন্তু একটা টানেল হয়েছে, যেটা বঙ্গবন্ধু টানেল আইনি, সিলেট বা কক্সবাজারও দিয়ে কোথাও একটা, সেই টানেলের ভিতর দিয়ে নাকি একটা লম্বা টানেল। তবে একটা কথা বলি, ওকে আমি বারবার জিজ্ঞেস করছি কেমন লাগছে, এটা একটা ভিডিওর কথা প্রসঙ্গ। তো আমরা প্ল্যানেট স্টেশনে নামলাম, এটা হচ্ছে প্ল্যানেট স্টেশন। তো আমরা এখন এখান থেকে যাবো মেট্রো স্টেশনে। এই প্ল্যানেটে প্রচুর ভিড় থাকে, কেনাকাটির সময় আসলে আরো ভিড় থাকে। তো আমরা চলে এসেছি এখন প্ল্যানেটের সেই পুরনো স্টেশন, এখান থেকে আমরা যাবো কবি সুভাষের দিকে। তো বলছি, তোমার কেমন লাগলো? দৌড় থাকে, হ্যাঁ, প্ল্যাটফর্ম দৌড়। আসলে আমাদের এইটা ওল্ড মেট্রো স্টেশন, সেই কারণে এটা খোলা ওপেন, বাট নিউ মেট্রোতে ওটা একটু মানে দরজা থাকে। তো এটা ইন ফিউচারে হয়তো বা ইজিও করে দেবে, বাট এখন নেই। আমাদের কলকাতায় ভারতবর্ষের ফার্স্ট মেট্রো আছে কলকাতাতে, আর এটা কলকাতার ফার্স্ট মেট্রো। যাই হোক, আমরা এখন এখানে আসবে মেট্রো, আমরা এখন চলবো এটা। তো গাইস, ফাইনালি আমাদের মেট্রো চলে এসেছে। আমরা এই মেট্রোতে করে এখন গড়িয়া স্টেশন যাবো, মানে কবি সুভাষ। এই হচ্ছে আমাদের মেট্রো, 2 লাইনে। খুশি? অনেক মানুষ, অনুগ্রহ করে অনেক গাড়ি ভিড়। এবং প্ল্যাটফর্মের মাঝখানে অনেকটাই ভিড়। অনেকটাই ভিড়। আমরা বসতে পারছি না, এমনিতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, বাবা। আমরা চলে আসলাম গড়িয়াতে। একটা দারুণ সফর ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর যারা চাইলে প্রথমবার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।